13 নম্বর। 0 1 1 প্লাস এক্স নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে 0 থেকে 1 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার। 0 থেকে 1 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার প্লাস, এবার এখানে একটু খেয়াল করতে হবে, 1 প্লাস এক্স স্কয়ার এটাকে অন্তরণ করলে কি হয়? 2x হয়। 1 এর জন্য 0, এক্স স্কয়ারের জন্য 2x, উপরে আছে টু শুধু এক্স। x। তাহলে আমাকে উপরে 2x মিলাতে হবে, তাহলে হাফ নিলাম আলাদা হবে, উপরে 2x, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার। সিস্টেম হচ্ছে নিচেরটা অন্তরণ করে যা পাবো সেটা আমি উপরে মিলাবো। নিচেরটা অন্তরণ করলে পাবো আমি 2x, এই জন্য উপরে 2x নিলাম, তাহলে 2 বেশি হচ্ছে, সামনে হাফ নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই অংশের জন্য ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন এক্স এর টেন জন্য হবে। ইনভার্স এক্স হ্যাঁ, 10/6 হবে। প্লাস হাফ থাকলো, এটার জন্য ইন্টিগ্রেশন কি হবে? এটার জন্য হবে যে 10/6। নিচেরটা অন্তরণ করে যদি উপরেরটা পাই তখন হবে লন নিচেরটা অ্যান্সার। লন নিচেরটা। হ্যাঁ, নিচেরটা অন্তরণ করে যদি উপরেরটা পাই অ্যান্সার হবে লন নিচেরটা। এই ক্ষেত্রে 10 না যাবে না। না, এখানে তো 10 নাই, এখানে 10 থাকতে গেলে উপরে এক্স থাকা যাবে না, কিন্তু উপরে এক্স আছে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে প্রথমে বসাবো কত? 1 ওয়ান হবে। প্লাস হাফ লন 1 প্লাস 1 মাইনাস, একটা বসানো শেষ, মাইনাস 10 ইনভার্স 0 প্লাস হাফ লন 1 প্লাস 0। 10 ইনভার্স 1 মানে 10/1। এটা মানে হচ্ছে পাই বাই 4। 10 ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। 10 45 এর মান 1 হ্যাঁ, প্লাস হাফ লন 2 মাইনাস 10 0 মানে 0, আর এখানে হাফ লন লন 1 মানে 0, তাহলে পুরাটা হয়ে গেল 0। লন 1/1 0। হুম, তো ওই যে হাফ লন টু টু কাটা যেত না, নাকি সামনে থাকা লাগতো লনের? সামনে থাকা লাগতো।